নমস্কার, জাহ্নবীর অ্যাস্ট্রো ক্যালকুলেটরে আপনাদের সকলকে স্বাগতম। আসছি সাপ্তাহিক রাশিফলে। আসুন জেনে নিই 22শে এপ্রিল থেকে 28শে এপ্রিল পর্যন্ত কোন রাশির কেমন সময় যাবে। মেষ রাশি, দ্বাদশ ঘরে রাহুর অবস্থানের জন্য কিছুটা হতাশায় ভুগবেন, কিছুটা মানসিক চাপে থাকবেন। তাই নিজেকে যতটা সম্ভব ব্যস্ত রাখার চেষ্টা করে মানসিক অবসাদ থেকে মুক্ত থাকুন। মেষ রাশিতে বৃহস্পতির অবস্থানের জন্য আর্থিক উন্নতির সম্ভাবনা আছে। অতীতের আটকে থাকা কাজগুলো আবার শুরু হতে পারে। পারিবারিক জীবনের জন্য শুভ, পরিবারের থেকে সমর্থন পাবেন, নিজেদের জন্য সময় পাবেন যা এতদিন ধরে পাচ্ছিলেন না। সেই সময়কে ভালোভাবে ব্যবহার করে প্রয়োজনীয় কাজ সেরে নিন। ছাত্ররা বিদেশে পড়াশোনার সুযোগ পাবে। কঠোর পরিশ্রমের সাথে তারা কাজ করলে, প্রচেষ্টা করলে সাফল্য পাবেন। মেষ রাশির জাতক জাতিকারা নিয়মিত সূর্য প্রণাম করুন। বৃষ রাশি, বৃষ রাশির পঞ্চম স্থানে কেতুর অবস্থানের জন্য আপনাদের আবেগপ্রবণতা দেখা যাবে। এই আবেগপ্রবণতার জন্য অদ্ভুতভাবে আপনারা বিভ্রান্ত হবেন। কখনো বিরক্তিকর মানসিকতারও সৃষ্টি হতে পারে। আপনার অনুভূতি প্রকাশ করা এড়িয়ে চলুন অন্যদের সামনে। আবেগকে নিয়ন্ত্রণ রাখতে পারলে আপনারা মনের জোর ফিরে পাবেন। অর্থনৈতিকভাবে সুবিধা পাবেন। বিভিন্ন যোগসূত্র থেকে আর্থিক সুবিধা আসতে পারে। ভেবে চিন্তে বিনিয়োগ করবেন। আবেগপ্রবণ থাকার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধা পেতে পারেন। পরিবার থেকে, বিশেষত ভাই বোনের কাছ থেকে সমর্থন পাবেন না। তবুও তাদের সাথে সম্পর্ক ভালো রাখার ক্রমাগত চেষ্টা আপনাদের চালিয়ে যেতে হবে। তবে নিরুৎসাহিত হলে চলবে না। আপনাদের ঝুঁকি নিয়ে এগিয়ে যেতে হবে আপনাদের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে। শিক্ষার্থী ও বিদ্যার্থীদের প্রয়োজনীয় কার্যকলাপ একটি পরিকল্পনার সাথে করতে হবে। অযথা সময় নষ্ট করবেন না, নিজেকে ব্যস্ত রাখবেন। ওম শুক্রায় নমঃ নিয়মিত এই জপ করুন। মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য একাদশ ঘরে বৃহস্পতির অবস্থান অতীতের কোনো বিনিয়োগ থেকে আয়ের সুবিধা করে দিতে পারে। যেমন পৈতৃক সম্পত্তি, জমি সম্পত্তি ইত্যাদির কারণে আপনাদের আয়ের সুবিধা আসতে পারে, সুযোগ আসতে পারে। এই সময় আবার একটি ভালো পরিকল্পনা করেও আপনারা অর্থ বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে পারেন। পরিবারের কাছে থেকে প্রতারণার যোগ রয়েছে। আগে যাকে বিশ্বাস করে আপনার কিছু গোপনীয়তা বলেছিলেন, তিনি তার সুযোগ নিয়ে প্রতারণা করতে পারেন আপনার সাথে। তাই অপরের কাছে নিজের গোপন কথাটি বলার আগে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। কর্মক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হলে আপনার বুদ্ধিমত্তাকে ব্যবহার করুন এবং সতর্ক থাকুন যাতে অন্যের সামনে হাসির পাত্র না হয়ে উঠতে হয়। নিজেদের যোগ্যতার প্রদর্শন করুন এবং আপনার লক্ষ্যে পৌঁছে যান। বিদ্যার্থীরা তাদের শিক্ষকদের সাহায্য নিন, তাদের জ্ঞানের সাহায্য নিন। শিক্ষকের জ্ঞান এবং অভিজ্ঞতা আপনার জন্য মঙ্গলদায়ক, যা পরীক্ষায় আরও ভালো ফল করতে সাহায্য করবে। গর্ভবতী মহিলারা তাদের স্বাস্থ্যের দিকে যত্ন নেবেন, অন্যথায় কোনো রকম সংক্রমণের আশঙ্কা হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকারা নিয়মিত গণেশ প্রণাম করুন। আসছি কর্কট রাশির জন্য সাপ্তাহিক ফল নিয়ে। কর্কট রাশির জাতক জাতিকারা শারীরিক ও মানসিকভাবে অনেক শক্তিশালী অনুভব করবেন। তাদের নিজেদেরকে পুরনো শারীরিক অসুস্থতা থেকে মুক্ত হবেন। অনেকবার, অনেকক্ষণ, অনেক দিন ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়ার অভ্যেস বদলাতে হবে। কোনো নতুন ব্যাপারে শীঘ্র সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস করতে হবে। বিনোদনের জন্য অতিরিক্ত সময় এবং অতিরিক্ত অর্থ ব্যয় করবেন না। প্রয়োজনের বেশি অর্থ ব্যয় এড়িয়ে চলুন, নতুবা ভবিষ্যতে আপনাকে আর্থিক সীমাবদ্ধতার মুখোমুখি হতে পারে। কখনো
অবশ্যই স্বাচ্ছন্দ্য উপভোগ করবেন, পরিবারের চাহিদা পূরণের জন্য দায়িত্ব নেবেন, তবে অর্থ ও সময় দুটোই বাঁচিয়ে চলুন। বিদ্যার্থীরা সুবিধা পাবেন, শিক্ষাগত সুবিধা পাবেন, ব্যবসায়ীরা তাদের আর্থিক সুবিধা পেতে পারবেন, কিন্তু পরিবারকে সময় না দেওয়ার জন্য পারিবারিক অশান্তি বা পারিবারিক পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠতে পারে। তাই শীঘ্র সিদ্ধান্ত নিন, অর্থ এবং সময় ব্যয় করবেন না, অপ্রয়োজনীয়ভাবে নিজেকে স্থির রাখুন, পরিবারকে সময় দিন এবং নিয়মিত কর্কট রাশির জাতক জাতিকারা হনুমানজির জপ করবেন। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকারা ব্যস্ত থাকার জন্য স্বাস্থ্যের দিকে সময় দিতে পারেননি, কিন্তু এই সপ্তাহে যোগব্যায়াম করুন। শারীরিক এবং মানসিক তৃপ্তি পাওয়ার জন্য তা অনুকূল হবে। স্বাস্থ্যের দিকে নজর দিন, দীর্ঘ সময় হাঁটুন, খোলা বাতাসকে উপভোগ করুন এবং সাথে সাথে সেই পরিবেশে থাকুন যা আপনাকে আনন্দ দেয়। অষ্টম স্থানে রাহু থাকার জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের পুরনো আটকে থাকা যে আর্থিক বিষয়গুলি ছিল তা আরও জটিল হতে পারে। পাশাপাশি আরও অনেক আর্থিক ব্যয়ের জন্য আপনারা একটু চিন্তিত থাকবেন, একটু অস্বস্তিতে থাকবেন। আপনি ব্যয় সংবরণ করার চেষ্টাও করবেন, কিন্তু পরিস্থিতি তা হতে দেবে না। তাই বিচলিত না হয়ে আপনারা স্থির থাকুন। কঠিন সময়ে পরিবার এবং বন্ধুদের আপনার পাশে পাবেন। প্রয়োজনের সময় বন্ধু এবং পরিবার আপনাকে সমর্থন করবে। অবসর সময় বিনোদনের জন্য রাখুন। নেতিবাচক চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখুন। বিদ্যার্থীরা পড়াশোনার ব্যাপারে মনোযোগী থাকুন এবং নিয়মিত অধ্যয়ন চালিয়ে যান। সিংহ রাশির জাতক জাতিকারা নিয়মিতভাবে শরীরচর্চা করুন এবং তার সাথে মা দুর্গার জপ করুন। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকারা যদি কোনো অসুস্থতায় ভুগছিলেন, তবে এই সপ্তাহে তাদের জন্য সুখবর। ডাক্তারদের পরিশ্রম এবং আপনার পরিবারের পরিশ্রম, পরিবারের যত্নের সাহায্যে আপনার স্বাস্থ্যের উন্নতি হবেই। আপনি রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন, তাই মানসিকভাবে ভালো অনুভব করবেন। অর্থনৈতিকভাবে উন্নত থাকবেন, যা সহজেই আপনাকে বকেয়া বিল কিংবা ঋণ পরিশোধ করতে সাহায্য করবে। তবে কাউকে ধার দেওয়া এড়িয়ে চলুন। পরিবারের জন্য সময় করতে হবে, না হলে পরিবেশকে অনেকটা রাগান্বিত করে তুলবে। তাই স্বাচ্ছন্দ্যের জন্য সময় দিলেও পরিবারকেও যথাযথ সময় দিন। কোনো ব্যাপারে অতীতে যদি হতাশা নিয়ে আপনি এতদিন চলছিলেন, তা থেকে মুক্ত হওয়ারও সময় এসছে। মানসিক এবং শারীরিক দিক থেকে আপনি ভালো থাকবেন। বিদ্যার্থীরা বিশেষত তথ্য প্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞান, ফ্যাশন ডিজাইনিং, ইন্টেরিয়র ডেকোরেশন ইত্যাদি বিষয়ে যারা অধ্যয়ন করছেন, তারা অনেক অগ্রগতির সুযোগ পাবেন। কন্যা রাশির জাতক জাতিকারা নিয়মিত নারায়ণের জপ করুন। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যের সাহায্য খুব একটা থাকছে না, তাই আপনাকে নিজেকেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ঋণ থাকলে তা শোধ করার জন্য অসুবিধে পেতে পারেন। আপনাকে অর্থ সঞ্চয় করার জন্য প্রচেষ্ট থাকতে হবে। স্বাস্থ্যের দিকে নজর রাখুন। পিতা মাতার স্বাস্থ্য যদি খারাপ থাকে, এই সপ্তাহে তা ভালো হওয়ার আশা আছে। পিতামাতারা তাদের স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন, তাই পারিবারিক জীবন খুব ভালোভাবে চলবে। সমস্ত কাজ করার আগে নিজের বুদ্ধি ভেবে চিন্তে প্রয়োগ করুন। ভাগ্যের জন্য অপেক্ষা করবেন না, নিজে প্রয়াস করুন, নিজে প্রচেষ্টা করুন। কেউ যানবাহন বা সম্পত্তি কেনারও পরিকল্পনা করতে পারেন, তবে ভেবে চিন্তে অর্থ বিনিয়োগ করবেন। বেশি ঝুঁকি না নিয়ে কোনো কাজ করবেন অথবা ভেবেচিন্তে কাজের জন্য পদক্ষেপ নেবেন, নতুবা তা ক্ষতিকারক হতে পারে। বিদ্যার্থীদের জন্য
বিশেষত যারা সৃজনশীল ক্ষেত্রে অধ্যয়ন করছেন তাদের জন্য এই সময়টি শুভ। শিক্ষায় সফলতার অনেক সুযোগ পাবেন। স্বাস্থ্যের দিকে নজর রাখুন, শরীর চর্চা করুন এবং তুলা রাশির জাতক জাতিকারা প্রত্যেক শনিবার রাহু গ্রহের শান্তির জন্য পুজো করুন। দুর্গা মা এবং হনুমানজির পুজো করুন। আসছি বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল নিয়ে। বৃশ্চিক রাশির পঞ্চম স্থানে রাহুর উপস্থিতির কারণে মানসিক চাপ থাকবে। আপনাদের সুস্থ থাকতে হবে এবং উদ্যমী থাকতে হবে। মানসিক চাপ কাটিয়ে ওঠার উপায় খুঁজে বের করতে হবে। অপ্রয়োজনীয়ভাবে সকলের জন্য অর্থ ব্যবহার করবেন না। অপ্রয়োজনীয় খরচ এগিয়ে চলুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কারোর মা দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পাবেন, যা আপনাকে অনেকটা মানসিকভাবে শান্তি দেবে। মায়ের সাথে সময় কাটান, মাকে টাইম দিন। তবুও পিতামাতার স্বাস্থ্যের ওপর নজর রাখবেন। মানসিক চাপের জন্য কখনো কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে অক্ষম হবেন। তাই আপনাকে উদ্যমী থাকতে হবে, শক্তিশালী থাকতে হবে, সুস্থ থাকতে হবে। না হলে নতুন কোনো সুযোগ আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। মানসিকভাবে শক্তিশালী থেকে আপনাকে লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আপনাকে মনে রাখতে হবে আপনি সর্বোত্তম, আপনি সব কিছু করতে পারেন। এই উদ্যমতার সাথে নিজেদেরকে এগিয়ে নিয়ে চলুন, তাতে অবশ্যই সাফল্য পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রত্যেক মঙ্গলবার এবং নিয়মিত হনুমান চালিসা পড়ুন। ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকারা পরিবারের সাথে আনন্দপূর্ণ সময় উপভোগ করবেন। মানসিকভাবে শান্তিতে থাকবেন এবং আপনার মন শক্তিশালী থাকবে, যাতে আপনি কাজ করার জন্য অনেক উৎসাহ পাবেন। অনেক ইতিবাচক ফলাফল নিয়ে আসবে এই সময় আপনার পারিবারিক এবং কর্মজীবনে। ধনুরাশির তৃতীয় স্থানে শনির অবস্থানের জন্য কর্মজীবন শুভ বলে প্রমাণিত হবে। আপনি আপনার পছন্দ মতো সব ফল পাবেন, ভাগ্যের সাহায্যও পাবেন। তাই কর্মগত জীবনে এবং পেশাগত জীবনে পুরনো পরিশ্রমের কারণে আপনারা সাফল্য পাবেন। আপনার লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা অর্জনের জন্যেও আপনি দিক খুঁজে পাবেন। শিক্ষার্থীরাও তাদের শিক্ষাক্ষেত্রে অনেক সাফল্য পাবেন। স্বাস্থ্যের দিকে কোনো চিন্তার কারণ নেই। ধনুরাশির জাতক জাতিকারা নিয়মিত জপ করুন ওম রাম রাহাবে নমঃ। মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জন্য বর্তমান সপ্তাহ মিশ্রিত ফল নিয়ে আসতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে ভালো থাকবেন, স্বাচ্ছন্দ্য থাকবে জীবনে। দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন, তবে আপনি তা থেকে মুক্তি পেতে সক্ষম হবেন। বন্ধু বান্ধব এবং নিকট আত্মীয়দের থেকে প্রত্যেকটি পদক্ষেপে সমর্থন ও সাহায্য পাবেন। পুরনো আর্থিক অসুবিধা থেকে বেরিয়ে আসতে পারবেন। ঋণ পরিশোধ করতেও সক্ষম হবেন, তবে আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। শুধুমাত্র ভাগ্যের ওপর ভরসা করে অপেক্ষা করলে হবে না। আপনার গৃহ থেকে কোনো জিনিস ভেঙে যাবার বা হারিয়ে যাবার সম্ভাবনা আসতে পারে, তাই একটু আপনাকে সতর্ক থাকতে হবে। ব্যবসায়ীরা তাদের ব্যবসায় সাফল্য অর্জন করবেন, সমাজে খ্যাতি পাবেন, পরিবারের থেকে সম্মান পাবেন, যা আপনাদেরকে আরও উৎসাহিত করবে এগিয়ে চলার জন্য। শিক্ষার্থীরাও ভালো সুযোগ পাবেন এবং দীর্ঘদিন ধরে যে প্রচেষ্টা চালিয়েছেন তা আপনাকে সকলের মাঝে সেরা করবে। নিজেকে সময় দিন এবং অযথা সময় নষ্ট না করে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে আপনার লক্ষ্যে এগিয়ে যাবেন। মকর রাশির জাতক জাতিকারা শনিবার দিন অসুস্থ ব্যক্তিদের খাদ্য দান করলে আরও ভালো ফল পাবেন এবং নিয়মিত হনুমান চালিসা পড়ুন। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা পরিবারের থেকে সুবিধা পাবেন, পৈতৃক সম্পত্তি থেকে আকস্মিক সুবিধা পেতে পারেন। পারিবারিক দিক থেকে এই সময়টি
তাদের জন্য শুভ। আপনার বাড়ির সদস্যরা আপনাকে আনন্দ দেবার চেষ্টা করবে। কঠোর পরিশ্রমের ফল পাবেন। সময়টি অনুকূলভাবে আসবে আপনার কাছে। মানসিক শান্তি বজায় রাখার জন্য অস্বস্তিকর পরিবেশ এবং অপ্রয়োজনীয় পরিস্থিতি এড়িয়ে চলুন। নিয়মিত শরীর চর্চা করুন। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবেন। আর্থিক সুবিধা পাওয়ার জন্য, অর্থ উপার্জনের জন্য এই সপ্তাহটি স্বাভাবিকের তুলনায় অনেক ভালো। কাজ সম্পূর্ণ করার জন্য কুম্ভ রাশির জাতক জাতিকাকে অতিরিক্ত সময় ব্যয় করতে হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি প্রচুর লাভদায়ক এবং সম্মানের হতে চলেছে। কোনো দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকারা ভ্রমণেরও সুযোগ পেতে পারেন। ছোটোখাটো বিশিষ্ট ব্যক্তির সংস্পর্শে আসতে পারেন। খাদ্যাভ্যাসের প্রতি আপনাদের আগ্রহ বাড়বে। ধর্মীয় এবং উৎসবে যোগদানের যোগাযোগ রয়েছে। নতুন জমি কিংবা গাড়ি কিংবা সম্পত্তি কিনতে চাইলে আপনার জন্য এই সপ্তাহ অনুকূল সময়। পিতামাতার কাছ থেকে সুবিধা এবং স্নেহ পেতে পারবেন। অন্য মানুষকে সহযোগিতার জন্য আপনি সবসময় প্রস্তুত থাকবেন। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিরা এই সপ্তাহে জনগণের কাছ থেকে ব্যাপক সমর্থন পাবেন। শিক্ষার্থীদের জন্য শুভ ফলাফল এবং অনুকূল সময় আসতে চলেছে। দাম্পত্য জীবনের দৃষ্টিকোণ থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি আরামদায়ক। পারস্পরিক সহযোগিতা এবং সাহায্যের দিক বজায় থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রত্যেক শনিবার শনিদেবকে কালো তিল অর্পণ করুন এবং নারায়ণের জপ করুন। মীন রাশির সাপ্তাহিক রাশিফল। মীন রাশির জন্য বৃহস্পতি দ্বিতীয় ঘরে থাকার জন্য আপনি আর্থিকভাবে অনেক সুবিধা পাবেন। জীবনের অনেক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। জীবনের সমস্ত চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারবেন। আত্মীয় এবং বন্ধুদের সাহায্য পাবেন। তবে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, তা আপনাকে আনন্দ দেবে। পিতামাতার স্বাস্থ্যের দিকে যত্ন রাখুন। পারিবারিক জীবন সুখ ও স্বাচ্ছন্দ্যময় থাকবে। কর্মক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করবেন। যাকে আপনি এতদিন শত্রু ভাবছিলেন তিনি আসলে আপনার শুভাকাঙ্ক্ষী, তা আপনি জানতে পারবেন। সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে রাখতে হবে। মানসিক অবসাদে ভুগলে চলবে না। শরীর চর্চা করুন। ভাই বোনেদের সাথে সম্পর্কের উন্নতি হবে। স্বাস্থ্যের দিকে যথেষ্ট নজর রাখুন। যত সম্ভব সবুজ শাকসবজি খাওয়ার অভ্যেস করুন। ধীরে বাহন চালান। বিদ্যার্থীদের জন্য এই সময়টি মিশ্রিত। তাদেরকে আরও অনেক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। মীন রাশির জাতক জাতিকারা জপ করুন এই মন্ত্রের ওম বৃহস্পতয়ে নমঃ নিয়মিত। ভালো থাকুন ও ভালো রাখুন এবং সুস্থ থাকুন। নমস্কার।